শ্রমিক দলের যে মাইক্রোবাস শ্রমিক দলের সভাপতি সাবু এটা নিয়ে একটা ওই খেজুরতলা মসজিদে মানে ইফতার পার্টি হয়। ইফতার পার্টি হওয়ার পরে দুই গ্রুপ আর কি মানে সামান্য তবরক নিয়ে আমরা শুনতে পারি এটা মারামারি হয়। সেখানে আমরা অবস্থান করি, মানে ওইখানে যাই, খেজুরতলা মসজিদে যাই। যাওয়ার পরে দেখি যে শ্রমিক দলের যে সাবু তার যে মানে মৃত্যু মানে সে মানে কিছুদিন আগে মারা গেছে। সে মারা যাওয়ার পরে সেখানে তারা মানে একটা অনুষ্ঠান অনুষ্ঠিত করে। ওই সামান্য ওই তবরক নিয়ে মারামারি করে দুই গ্রুপ আমরা শুনতে পারি। আমি গণমাধ্যম কর্মী হিসাবে আমি ওই জায়গায় যাই, যা দেখি যে ওইখানে মানে অনেক মারামারি হয়েছে। তারপরে যা দেখি এই ডিবিসির ক্যামেরা পার্সন মাসফি মানে ওনাকে বেউভাবে মারধর করছে। মানে ওইখানের যে জনগণ যারা ছিল মানে দুষ্কৃতিকারীরা প্রচণ্ড মারতেছে। সেই মার কি করার পরে আমি ভিডিও ধারণ করি মোবাইলে ভিডিও ধারণ করার পরে সেই ভিডিওটা মানে আমার কাছে আর ওরা দেখার পরে আমার মোবাইলটা কেড়ে নেয়। মোবাইল কেড়ে নিয়ে মানে প্রচণ্ড আমাকে মারধর করে। আমি ছিলাম ডিবিসি ক্যামেরা মাসফি ছিল, আমার দেশ টিভি রাকিব ভাই উনিও ছিল। আমরা শুনি মানে দেখি মারামারি পরে পুলিশ আসে, পুলিশ আসার পরে পুলিশের সাথে আমরা যাই। যার পরে আমি গলার মধ্যে কাঠ জ্বলে সাই না মানে ওই ভিডিওটা ভিডিও করতে যাই। তখন আমার কাছে অন্তর্ভুক্তভাবে 20 থেকে 30 জন আমার 3 দফা আমার মারছে। মারামারি এই গেঞ্জি মধ্যে ছিঁড়ে ফেলছে এবং আমার হাত থেকে মানে মোবাইলটা আমার হুমকিও দিচ্ছে। আমরা জানতে পারি যে আপনার খেজুর গাছ তলা ওই এলাকায় একটা মসজিদে ইফতার পার্টি নিয়ে মারামারি হতেছে। তো আমি সহ ডিবিসির ক্যামেরা পার্সন সহ এরপরে আমরা ওই জায়গায় যাই দুজনে। যাওয়ার পরে নামার পরে ওই ঘটনাটা মসজিদের ভিতরে হইতেছিল মারামারিটা। কিন্তু আমরা যাওয়ার পরে মসজিদের বাইরে যখন মারামারিটা হয় তখন আমরা মানে ক্যামেরা দিয়ে ভিডিও করার চেষ্টা করি যে আসলে মারামারির কী অবস্থা। কিন্তু এর মধ্যে পুলিশ আসে এবং পুলিশের গাড়ি আসার পরে 2-3 জন পুলিশ নামে। এই 2-3 জন পুলিশ নামার পর আমরা পুলিশের মানে পুলিশ যা আসতেছে আমরা এইটার ফুটেজ যখন নিতে ধরছি ঠিক তখনই আমাদের উপরে অতর্কিত হামলা হয় এবং ডিবিসির ক্যামেরা পার্সন যুবজন বেশি আক্রমণ করে। তখন আমি ওকে বাঁচানোর জন্য যাই এবং সাথে সাথে ওরা যখন দেখে যে আমাদের হাতে মোবাইল, তখন আমার 2টা মোবাইল নিয়ে গেছে।